জাস্ট শুধু আবেগের বসে। আপনি আপনি নিজে বলেন যেভাবে মারা হয়েছে গতকাল, এখন পিটিয়েছে ভাই, সবাই পিটিয়েছে ভাই। একবার নামটা বলেন, যতজন নাম বলেন। এখানে ভাই সবাই লাঠি গুড়ি ভাই যা যা পারে সবাই দিয়েছে। এখন আমি ভাই আবেগে তারপর আবার ভাত খাওয়াইছে, আবার মারছে, আবার খাওয়াইছে। এটা কোন মানে ইসে আছে? মানুষ এরকম মাইরে ফেলায় না, সে যদি একটা খুনিও হইতে পারে, তাহলে এরকমের জীবন তো মাইরে ফেলাইতে পারে না। বলেন ওরা প্রশাসনের কাছে দেন, কিন্তু ওরা মাইরেন না। নিতে হলে টাকা দিতে হবে 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওটা ছাড়বো না, ওরা আরো মার। ফ্যামিলির কেউই নাই, একটা মানুষের আমার আপনার যদি এরকম থাকে তাহলে আমরাও একই বলে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এক ভাই নির্মমভাবে মৃত্যুবরণ করেছে। চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। যখন ওই পিটিয়ে হত্যাকারী একজনকে সাংবাদিক প্রশ্ন করলো, ভাই তুমি কেন তাকে হত্যা করলে, সে কোনো সদুত্তর দিতে পারলো না। সে বলল যে আমার মোবাইল হারিয়ে গেছে, আমার কোনো হুঁশ নাই, জাস্ট শুধু আবেগের বসে পিটিয়েছে ভাই, সবাই পিটিয়েছে ভাই। একবার আমি আবেগের বশবর্তী হয়ে তাকে পিটিয়েছি, আর অনেকে তাকে পিটিয়েছে, সে মৃত্যুবরণ করেছে। আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহ। কি একটা জামানায় আমরা এসে পৌঁছে গেছি, যে জামানায় মানুষ মানুষকে হত্যা করছে, কিন্তু কেন হত্যা করছে সেটা বলতে পারছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী দিয়ে গেছিলেন যে এমন একটা সময় চলে আসবে যে সময় মানুষ মানুষকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে, কিন্তু কেন কাকে হত্যা করেছে, যে হত্যা করবে আর যে হত্যা হবে কেউই জানবে না কী কারণে হত্যা হয়েছে। অতএব আমরা জাহিলি সমাজের চূড়ান্ত পর্যায়ে চলে গেছি। এই চূড়ান্ত পর্যায়ে জাহিলিয়াত থেকে যদি আমরা সমাজ, পরিবার, রাষ্ট্রকে বাঁচাতে চাই, তাহলে খেলাফার কোনো বিকল্প নেই। আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের বিকল্প নেই। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কোনো বিকল্প নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমাজ, রাষ্ট্র কোরআন এবং সুন্নাহ দিয়ে পরিচালনা করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।